এমনিতেই নেই পর্যাপ্ত অ্যান্টিভেনম, তার উপর নেই আইসিইউ ব্যবস্থা। এরকম নানা সংকট আর সীমাবদ্ধতায় নীলফামারীতে চলছে সাপে কাটা রোগের চিকিৎসা। বিস্তারিত জানাতে নীলফামারী জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিল্লাদুর রহমান মামুন। মামুন, এই যে সীমাবদ্ধতা, এটা কাটাতে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ শাকিলা। আপনি জানেন যে আসলে এই বাংলাদেশে অন্তত 90 প্রজাতির সাপ আছে এবং এর মধ্যে 5% সাপকে বলা হয় বিষধর সাপ। তো আপনি জানেন যে আসলে এখন বর্ষাকাল চলছে, এই বর্ষাকালের হওয়ার কারণে কিন্তু সাপের উপদ্রব বেশি এবং আমরা হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে দেখেছি যে এই হাসপাতালগুলোতে সাপে কাটা রোগী সংখ্যা এ সময় অনেক বেশি। আমরা এখন আছি নীলফামারীর জেনারেল হাসপাতালে। এই হাসপাতালের একটি তথ্য দিয়ে রাখি যে এই এই 2025 সালে এই যে 7 মাসে আজকে পর্যন্ত এখন পর্যন্ত 122 জন রোগী এখানে এসে চিকিৎসা নিয়েছেন এবং এর মধ্যে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে এবং একজন রোগী হাসপাতালে খবর নিয়েছি যে আসলে জেলার হাসপাতাল বাদ দিয়ে অন্যান্য হাসপাতালগুলোতে কিন্তু অ্যান্টিভেনমের মজুদ খুবই কম। তো এখানে আসলে কি ধরনের চিকিৎসা হয়, আগে আমরা এই বিষয়টা নিয়ে একজন চিকিৎসকের সাথে কথা বলবো, তাদের সীমাবদ্ধতা কি, আসলে তাদের কি প্রয়োজন। এখানে আছেন ডক্টর আব্দুল মতিন, আমরা একটু তার সাথে কথা বলবো। এই যে সাপে কাটা রোগী প্রতি বছর প্রতিদিনই কম বেশি আসছে এখানে, আসলে এর চিকিৎসা কিভাবে জান এবং এর সীমাবদ্ধতাটা কি, এর সমস্যার সমাধানটা কি, আসলে এর সমস্যার সমাধানটা কি? ধন্যবাদ। আমরা আসলে এখানে আমি এখানে 2022 সালে আসার পর থেকেই আমি প্রথম থেকেই চেষ্টা করছি যে সাপে কাটা রোগী আসলেই তাকে আমরা আইডেন্টিফাই করি যেটা বিষাক্ত কিনা বা অবিষাক্ত কিনা, সেটা আইডেন্টিফাই করার পরপরই আমরা অ্যান্টিভেনম দিই। এই পর্যন্ত আমরা 2022 সাল থেকে আমি আসার পর থেকে প্রায় এ পর্যন্ত 10 জন রোগীকে আমরা অ্যান্টিভেনম দিয়েছি। তার মধ্যে 9 জনই সুস্থ হয়ে গেছে। একজনকে আমরা অ্যান্টিভেনম দিতে পারিনি, দেওয়ার আগেই রোগীটা মারা গেছে। ওটা আস্তে আস্তেই মারা গেছে। আমরা প্রিপেয়ার ছিলাম কিন্তু তাকে আমরা দিতে পারিনি। তো আসলে অ্যান্টিভেনম দিলে আমরা যে রোগীকে সম্পূর্ণ সুস্থ করতে পারবো বিষয়টি এরকম না। এটা হচ্ছে যে রোগীকে যথাসময়ে হাসপাতালে নিয়ে আসতে হবে। স্নেক বাইট অ্যান্টিভেনম দিলে আমরা যে রোগীকে সম্পূর্ণ সুস্থ করতে পারবো বিষয়টি এরকম না। এটা হচ্ছে যে রোগীকে যথাসময়ে হাসপাতালে নিয়ে আসতে হবে। এটা স্নেক বাইট হলে তার একটা জটিলতা হলো যে যখন এটা বিষক্রিয়া বেশি পরিমাণে হয়ে যায় তখন একটা রেসপিরেটরি ফেলিয়ার হয়ে যায়, রেসপিরেটরি অ্যারেস্ট, রেসপিরেটরি মাসেলগুলো প্যারালাইসিস হয়ে যায়, তখন তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। তো সে আমাদের আইসিইউ ভেন্টিলেশন, যদি আমরা আইসিইউ নিতে গেলে তাকে মেকানিক্যাল ভেন্টিলেশন দিয়ে তাকে অ্যান্টিভেনমগুলো দিতে পারি তাহলে ওই রোগীগুলো সেভ হয়ে যায়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো যে আমাদের এখানে 2টা রোগী আসছিল, 2023 সালে একটা আর 2025 সালে একটা, যে রোগীটা রেসপিরেটরি ফেলিওর নিয়ে আসছিল, তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছিল। এই রোগীটাকে আমরা সাথে সাথেই মেকানিক্যাল ভেন্টিলেশন, আমরা আর্টিফিশিয়াল ভেন্টিলেশন যেটাকে বলে, আমরা আম্বুব্যাগ সাহায্যে এখানে ঘুমাও